আগাও হাত, বাড়াও হাত। আলী হাত বাড়ালে, নবী হাতে হাত মিলালে, আন্তা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সুবহানাল্লাহ। এর মানে কি? আলী রে কাঁদিও না, তুমি এখানে এবং ওখানে, এ দুনিয়া এবং পর দুনিয়াতে তুমি আমার ভাই। তুমি খুশি হলে? আলী বলল হুজুর খুশি হয়ে গেলাম, আপনার মতো নবী আমাকে ভাই বলেছে, কি চারটি ঘাটি ব্যাপার। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যদি বলি যে ভাই আপনাকে দোস্ত পাই দেবো, আপনি খুশি হবেন না? যে বাপরে হেলাল বলবি আমাকে দোস্ত পাই দেবে, জালসাই পাওয়া যায় না, খুশি হবেন না? তো নবীর মতো নবী যদি আলীকে বলে তুমি আমার ভাই, দেহাতি লোকটা বলে না কি গো, বিশ্বাস হলো আপনি নবী আছেন? কি করে বুঝলাম? কি করে বুঝলে আমি নবী আছি? বলে নবীকে আমি জানি। নবীকে কেউ গাল দেবে, নবী তারে গাল দেবে না। নবীর সাথে অন্যায় করবে, নবী যে অন্যায় করবে না। এটা বাড়ি হানে নিয়াত করে বেরিয়েছিলাম যে নবীকে অন্যায় বলবো, দেখে নবী আমাকে অন্যায় বলে কি, যদি বলে ওটা নবী না। আপনাকে এত নোংরা ভাষায়, এত বাজে ভাষায় কথা বললাম, তারপরেও আপনি চুপ থাকলেন, সাহাবাদের বারণ করে দিলেন। আমার বিশ্বাস হয়ে গেল আপনি হলেন আখেরি পয়গম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি হলেন শেষ নবী। আমি বুঝে নিয়েছি হুজুর, এই জন্য আজকে এসে মরবো না হয় মারবো। হুজুর গো, আজকে আমি কতল করবো না, নত হব ইনাদের মতো, আপনার আবু বকর ওমর ওসমানের মতো আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া আপনার পাকা খাতায় নামটা লিস্ট করলেন। কালকে হাসরে আপনার তামাম ধরে জানো বেহেশতে যেতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওমাদের তলোয়ার তুলেছে, মারে দিলে কি হাল হইতো? লোকটা বাড়িত, মুসলমান হইতো? হইতো না। এই জন্য বাবা, ওই লোকটা কালেমা পড়তে চাইছে, আমি ওয়াজ এখন আরম্ভ করিনি। তাই ফের বলেন নবীজিরে জিজ্ঞাসা করা হয়, নবী গো 63 বছরের জীবনে বলেন তো সব থেকে আপনাকে দুঃখ কষ্ট কোথায় হয়েছে? নবীজি চোখ দিয়ে ঝাড়া করে 2 ফোঁটা পানি পড়ে গেল আর বলে, সাহাবারা রে, আমার 63 বছরের জীবনে সব থেকে কষ্ট হইল ওই জায়গাটা নাম হলো তায়েফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তায়েফের কষ্ট থেকে ঝড়ের ফেরেশতারা এলো, তুফান বইয়া উড়িয়ে দেবে। পাহাড়ের ফেরেশতা এলো, সবকে ধূলিসাৎ করে দেবে। পাহাড়ের ফেরেশতা এলো, তারাকে হাবুডুবু খাইয়ে মেরে দেবে। আমার নবী বলে, না না, ওরাকে মেরে দেওয়ার জন্য আসেনি, আমি নিস্তানাবোধ করার জন্য আসেনি। আমি নবী এসেছি রহমতুল আলামিন হইয়া আবাদ করার জন্য। সাহাবারা রে, ও আল্লাহর ফেরেশতারা শোনো। সুবহানাল্লাহ। এই জন্য বললো যে আমি আবাদ করার জন্য এসেছি, আমি বরদোয়া করার জন্য আসি নাই। তার নবীর ব্যবহার দেখে মানুষ দৌড়ে এসে নবীর কালমা পড়ে নিয়েছে। আর আমাদের ব্যবহার দেখে লোক রাস্তা পাল্টে দিয়েছে, দূর দিয়ে হাঁটছে। আমাদের চলা বলা ফেরা দেখে আর নবীর বলা দেখে কাফেররা, বেঈমানেরা, মুশরিকেরা, নাফাকেরা, নাজিজেরা, মদখোরেরা, তাড়িখোরেরা, রাহেজানেরা, ডাকুরা আসতো আর নবীর কাছে নত শিরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, কালেমা পড়ে বাবা তারা মুসলমান হয়ে যেত। এই হলো নবীর চরিত্র। দারুল ইসলাম সবাই এনে গেলাম, দোস্তাই আমার, উনি বললো হুজুর আমাকে কালেমা পড়িয়ে দেন, মুসলমান হতে চাই। নবীজি যেমন বলা, ওই দেহাতিরা যেমন বলা, দেহাতিদের সাথে সাথে বলল, আশহাদু আল্লাহ, বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়লো, সাহাবী হয়ে গেল, জান্নাতি হয়ে গেল, মুসলমান হয়ে গেল, দিনদার হয়ে গেল, ইমানদার হয়ে গেল, নবীর দরবারে জায়গা পেল, নবীর দলে ঠাঁই পেল, নবীর খাতায় নাম উঠলো, পাক্কা খাতায় নাম উঠে গেল, জান্নাতি খাতায় বাবা তার নাম উঠে গেল। নবীজি বললেন, এবার তুমি বসো, আমার সাহাবাদের মাঝে বসো।
বসে আছে। তখন নবীজি সরওয়ারে দো আলম তাজদারে মদিনা সাল্লাম বললেন, সাহাবারা রে, টাইমটা অত্যন্ত দুর্ভিক্ষের সময় ছিল, বিপদের সময় ছিল। এই দুর্ভোগ্য দেখে, কষ্ট দেখে আমার নবীজি চিন্তা ভাবনা করে কথা বললেন, আচ্ছা এই আমার সাহাবারা, এখানে আমার ওসমানে গানি আছে, হযরতে আলী আছে, দিগার সাহাবায়ে কারাম আছে, আমি তোমাদের নবী আর তোমরা হচ্ছে আমার সাহাবী। আমি যদি একটা কথা বলি তোমরা মানবা? আমি জানি এখন যেমন লকডাউন চলছে, আবার নাকি আসবো যে লকডাউন আবার হবে, হবে তো আবার রোজা আসছে, যে আবার লকডাউন না করলে রোজা বন্ধ করা হবে কি করে, তারাবি বন্ধ কি করে করতে হবে? বাবা, ইমান বাঁচানো মুশকিল হয়েছে। তো বলল যে সাহাবারা তোমরা শোনো, একটা কথা বলি, আমি নবী, সত্যি যদি আমাকে নবী বলে মানো, আমার গোলাম যদি হও, আমি যদি তোমাদের আকা হই, একটি কথা বলো, তোমাকে মানতে হবে। সাহাবারা বলে, হুজুর মানার মতো হলে নিশ্চয় মানব। নবী গো, মাল তো মাল, টাকা তো টাকা, পয়সা তো পয়সা, এগুলা চামারের ঘরে আছে। নবী গো, আমি সাহাবা, আমাদের আপনার মহব্বতে আমাদের নিজের জানটা পর্যন্ত হাজির করে দেব, আমরা যেন নিজের চান হাজির করে দেবো। বলে হেলার, এটা কথার কথা, মানুষকে বুঝে না কথা। নবী জন্য কেহ জান দিতে পারে। আমার আবু বকর সিদ্দিক সাপের মুখে পা দেয় নাই, কে জানে যে সাপে কামড়ে মানুষ মরে যায়? তাহলে জান দেওয়া হলো কি হলো না বলেন? নবীর জন্য জান দিতে পারে, নবীর জন্য বাবা সবকে বেকার করে দিতে পারে, যদি মানে, যদি মহব্বত থাকে তাহলে। তবে নবী বলেন, সাহাবী ইনি তো আমাকে লান্তার ভাষা বলেছে, আমি বলিনি, তাই আমার আখলাক দেখে, ব্যবহার দেখে মুসলমান হয়ে গেছে, লোকটা বড় গরিব। তো সাহাবার একটা কথা বলি, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে আমার এই সাহাবীটাকে তোমরা একটা উট দিতে পারো? সাহাবারা হতভম্ব, আল্লাহ নবী তো বললেন, কিন্তু উট তো নেই, উট তো নেই। আর নবী বললেন, নবী দেখছেন কে হাত তোলে, কে দাঁড়ায়, চারিদিকে নবী চোখ ঘোরাচ্ছেন, কে আগে দাঁড়ায়। কথা মনে রাখবেন, দুর্ভিক্ষর সময়, অভাব অনটনের সময়। একজন দাঁড়িয়ে গেল, কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মুখ খুলেছেন, আমি কি আর বসে থাকতে পারে? হুজুর, যত বড় দুর্ভিক্ষ, অভাব অনটন হয় না কেন? মাঠে ফসল নাই, গাছে ফল নাই, ওর বকরের কাছে দুধ নাই, বাচ্চা ছেলেরা মার কাছে গিয়ে কান্দে খাবার জন্য, এত অভাব, এত অনটন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মুখটা খুলেছে, আমার 10টা নাই, 5টা নাই, 7টা নাই, আমার গোহালে কেবল একটাই উটনি আছে, নবী গো, আপনার মহব্বতে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দানটা কাকে কইল? নবীকে না, ওই যে লোকটা নতুন মুসলমান হইল, খুবই গরিব। দেখুন ইসলাম কত উদারতা, ইসলামের মতো কত ভ্রাতৃত্ব, ইসলামের মতো কত ভাইচারি। এই জন্য তো নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে একজন আনসার, একজন মুহাজিরদের মধ্যে মুসাফা করিয়ে বলল, এটা তোমার ভাই, এই তুমি আসো। আর একজনের বাড়ি মক্কা, একজনের বাড়ি মদিনা, হাতে হাতে মিলিয়ে দিয়ে বললো, আজ থেকে তোমরা ভাই ভাই। হ্যাঁ, আমার হযরত আলী দূরে দাঁড়িয়ে কাঁদছেন, কেন? যে নবীর সবাইকে তো ভাই ভাই করে দিল, আমার ভাই কই? হ্যাঁ, 400 টাকা দিয়ে তুমি 4 বার বলবে, আমাকে বলো না, বুঝলে? সুবহানাল্লাহ। আমার কানে করে কথা হলো, বাবজি ব্রেনটা চেপি হ্যাঁ করে এক জায়গা, সেই বাঁকুড়া থেকে আসছি কত কষ্ট করে, কালকে চলে যাবো শিলিগুড়ি, আবার 4 দিন এ রাজ্যে গিয়ে কোন রকম কাজ চালাচ্ছে রোজা রাখা পর্যন্ত, তারপর রেস্ট 1 মাস, তা তোমার দানা পানি। তো
হ্যাঁ, উনি দাঁড়িয়ে গিয়ে বলে হুজুর আমার একটাই, 10টা থাকলে 10টাই দিতা, 20টা থাকলে 20টাই দিতা। হুজুর গো নাই, দিতে ইচ্ছা হচ্ছে, কিন্তু একটাই উঠনি আছে হুজুর, 20,000 টাকা দাম হবে, জানাবি দিয়ে দিলাম। কাকে দিলেন? ওই যে গরিব লোকটা মুসলমান হলো তাকে। আর ওখানে বলছিল হযরত আলী কান্না করে। নবী দৌড়ে আসলেন, আলী কি হলো, কাঁদো কেন? বলে হুজুর সবারই তো ভাই ভাই বানিয়ে দিলেন মিলিয়ে, আমার ভাই কই? আচ্ছা এই জন্য কাঁদো? আগা ভাত বাড়াও হাত। আলী হাত বাড়ালে, নবী হাতে হাত মিলালে, আন্তা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সুবহানাল্লাহ। এর মানে কি? আলী রে কাঁদিও না, তুমি এখানে এবং ওখানে, এই দুনিয়া এবং পর দুনিয়াতে তুমি আমার ভাই। তুমি খুশি হলে? আলী বলল হুজুর খুশি হয়ে গেলাম, আপনার মতো নবী আমাকে ভাই বলেছে, কি চারটি ঘাটি ব্যাপার। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি যদি বলি যে ভাই আপনাকে দোস্ত পাই দেবো, আপনি খুশি হবেন না? যে বাপরে হেলাল বলবি আমাকে দোস্ত পাই দেবে, জালসাই পাওয়া যায় না, খুশি হবেন না? তো নবীর মতো নবী যদি আলীকে বলে তুমি আমার ভাই, আসলে ভাইও তো বটে, চাচার বেটা না, কিন্তু মদিনায় গিয়ে জামাই হয়ে গেল আল্লাহর হুকুমে। তো এইরকমই ওখানে সবাই বসে আছে। আবার নবীজি বললেন কে পারো? সাহাবী দাঁড়িয়ে বলে নবী গো আমার একটাই উটনি আছে, আমি দিয়ে দিলাম, আমার কি হবে ভাবি না, আমার বিশ্বাস আল্লাহ হলো রুজি দেনেওয়ালা, আর আল্লাহ ইউতুয়ানা কাশ, আর নবী মুস্তাফা হলো বন্টন করনেওয়ালা। সুবহানাল্লাহ। কাজে আমার কোনো চিন্তা নেই, আমি কি খাবো, আমি কি করব, আমার কোনো চিন্তা নাই ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আছেন। সুবহানাল্লাহ। আপনি আছেন, আমার কোনো চিন্তা নেই। কেহ জান্নাত পায়া খুশি, আর কেহ নবীকে পায়া খুশি। নবীর একজন সাহাবী নবীকে ওজুর পানি দিতেন, হঠাৎ করে নবী একদিন বলছে সাল রাবিয়া, এ রাবিয়া বলো তুমি কি চাও? আমরা হলে বলতে 10 লাখ টাকা দিয়ে দেন, হ্যাঁ 5 লাখ টাকা দিয়ে দেন বলতাম। উনি কি বললো? বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর গো টাকা চাই না, পয়সা চাই না, এ দুনিয়াতে যেমন আপনার গোলামি করলাম, কালকে হাসরে আপনি যে জান্নাতে থাকবে ওইখানে যেন গোলাম জায়গা পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওতেই কেউ খুশি হলো। যাই হোক উনি একটা উঠনি পেলেন, বড় খুশি হলেন। তারপরে আমার নবীজি কয় সাহাবারা, আমার একজন সাহাবী আমার কথা নেই সাই দিয়া একটা ওটে ছিল, সে ওটটা দিয়ে দিয়েছে। এবার যে নতুন সাহাবী মাথায় টুপি নাই, মাথায় পাগড়ি নাই, তো তোমাদের মতোই এমন কোন ব্যক্তি আছো আমার নতুন কালমা পড়া সাহাবীটার মাথাটা একটু ঢেকে দিতে পারো? যেমনি বলা 12 হাতের মাথায় পাগড়ি দিয়ে বসে আছেন ওখান করে আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে নবী বলে আনা মাদিনাতুল ইলমে আলিউন বাবাহা, আনা দারুল হিকমাত আলিউন বাবাহা, আমি হলাম ইলমের শহ, আলী হলো তার দরজা, আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। নবী বলে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার আলীকে যারা মহব্বত করে আমাকে সে মহব্বত করে, আর আমাকে যে মহব্বত করে সে যেন আল্লাহকে মহব্বত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাব্বা আলিয়ান ফাকা সাব্বানি, মান সাব্বানি ফাকা সাব্বাল্লাহ। নবী বলে মান আবগাদা ফাকাদ আবগাদানি, মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আলীর সাথে যারা দুশমনি করে জেনে রাখো তারা নবীর সাথে দুশমনি করে। আলীকে যারা খারাপ জানে যেন সে যেন নবীকে খারাপ জানে, আর নবীকে যে খারাপ জানে সে যেন আল্লাহকে খারাপ জানে। এই হযরতে আলী হিজরতের রাতে আমার নবীর বিছানা শোনেওয়ালা, নবীর চাদর গায়ে দিয়া নবীর ঘর নবীর বিছানা, ওই রাত্রে বাবা জানকে সবে দিয়া নবীর মহব্বতে শুয়ে গিয়েছিল। বাবারা আমার হযরত আলী 1 মিনিটের জন্য ডরাই নাই, এই জন্য আমার নবীর বিছানায় শুয়ে গেছে। আর আমার নবী বলেছে 3 দিন পরে তুমিও চলে এসো। আলীর একটা ভরসা ছিল, গোটা মক্কা পাশে যদি আমাকে একবারে বেড় চালের মতো নাকাবন্দি করে দেয়, ঘিরে দেয়, আমাকে মক্কায় কেউ রাখতে পারবে না, কেননা আমার নবী আমাকে মদিনায় ডেকে গেছে। নবী ডেকে গেছে, আমাকে কেউ রাখতে পারবে, কথার উপর ঈমান ছিল, বিশ্বাস ছিল। আর আমাদের ঢোল বলিয়া বাবা সোম্মা মানো, সোম্মা কাবারো, সোম্মা কাবারো, সোম্মা মানো। এমন একটা সময় আসবে সকালে ইমানদার, বৈকালে কাফের, বৈকালে ইমানদার, সকালে কাফের। এমন একটা সময় চলে আসবে বাবারা
আমার ভাইরা মা বোনেরা তাই বলল আমার নতুন সাহাবীটা ওর পেল কবি গরিব সাহাবী কাল বাপরে মুসলমান হয়েছে মুসলমানের চরিত্র কেমন এটা জানালে মুসলমান ধর্মটা কেমন একটু বুঝালে এবং বাড়িতে গিয়ে গল্প করবে দেশে গিয়ে গল্প করবে দেখ ওই নবীর কাছে কাল বাপরে মুসলমান হয়েছি এই হলো তাদের ব্যবহার মাথা ঠেকে দিয়েছে একটা উঠনি দিয়ে দিয়েছে এগুলো গল্প করবে মুসলমানের শান মান বাড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে আছো বাবা হযরত আলী দাঁড়িয়ে গেল আল্লাহর ওলি হযরত আলী দাঁড়িয়ে গেল আর দাঁড়িয়ে গিয়া মাথার 12 হাতের পাগড়ি খানা বাবা তুলে ওই নতুন সাহাবে মাথায় বাবা চাপিয়ে দিয়েছে যেমন চাপিয়ে দেওয়া আমার নবী বেচকে বেচকে হাসে আর বলে আলী গো তুমি যে কাজটা করলে বড় সুন্দর চমৎকার কাম করেছ আমার দিলটাকে জয় করেছ আল্লাহ গো আমি আলীর প্রতি খুশি হলাম আল্লাহ তুমিও তো খুশি হয়ে যায় আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআন সুবহানাল্লাহ 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 দোনো জাহান দোনো জাহান আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরীফ আনহিলেন যখন এই ভারত সুবহানাল্লাহ 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 ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পঞ্চ সোজা সোজা পথ দেখাইল আমার আজমের খাজা আজমের খাজা এই ভারতের মাটি রোশন হলো ভারতের মাটি রোশন হলো ওই খাজার আগ মনে অলিদের ডর নাই দোনো জাহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাহান অলিদের ডর নাই কথা পাক্কা কিন্তু বাবা খাজার মতো হইতে পারলে তো 400 রাকাত করে নিলে নফল নামাজি পড়তো তো ফরজ বাদ দিয়ে পড়তো কি ওগুলা তো পড়তেনি সুবহানাল্লাহ আর খাজার নাম নিবে দেড় পুরিয়া করে গাঁজা খাবা কাম হইবে একজন দেখছিল মোজগালা একবারে কটা কটা সেই রেঞ্চের পাঠার লেজ গলার জন্য হইলে তো বলছি কি ব্যাপারে হলদি লাগানা কি আরেকজন বলে না মাওলানা এইভাবে ধরিয়া আলী হক মাওলা আলীর নাম লিয়া গাঁজা আলী জীবনে গাঁজা খেয়েছে মদ খেয়েছে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বাবা গো যতই ফকরান্তি করো নামাজ বাদ দিয়ে ফকরান্তি চলবে না যতই মারেফাতি করো শরীয়ত জবাই করে মারেফাতি আসবে না যদি আসতো খাজা রাত জেগে জেগে এত করে বাবা নামাজ পড়তো না চিন্তা করেন তো বলছি বাবা তুই মুসলমান এত বড় বড় করে মুচ কেন বাড়িয়ে রেখেছে জানিস না মুচের পানি হারাম তো হারাম খোর বলছে যে মৌলানা দলিল আপনার জায়গায় ঠিক আছে মুচের পানি ঠিক না হারাম ওটা জানি মৌলানা তো জানিস তো মানিস না কেন এত বড় বড় ঢাকনার মতো মুচ কেন বড় পানি হয়তো ঢেকে না তো বলছে না কেন ঢেকে না ব্যাগ থেকে বাইরে করে প্লাস্টিকে 10 টাকা वाला এত আমরা লোল वाला একটা বদনা দেখাইছে কি দেখাইছিস দলিল এটা দলিল বলে হ্যাঁ মৌলানা যখন পিয়াসা লাগে কিনা বদনার লোলটা কোটায় মুখে ঢুকিয়ে দিয়ে দে পানি খেয়ে নি ঠেকে না মুছে এই জানোয়ারকে বুঝাই তার বুঝাই কি করে বাবার ঠেকা থেকে কথা নাই আমার নবী বলেছে দাড়ি বাড়ার মুচকে ছোট করো ঠেকার কথা নাই দোস্ত কত বাহানা হ্যাঁ অলির নামে বদনামে আমরা সন্নি মুসলমান অলি মানে গস মানে কত মানে খাজাও রাজাকে মানি বাবা না বেনামাজিকে মানে না আমরা বেনামাজিকে আশ্রয় দিই না ভাই সুবহানাল্লাহ আমার নবীজি বলে আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তুমি যে বলেছ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আলী রে আমার সাহাবীর মাথাটা ঢেকে দিয়েছ, আল্লাহ তাআলা তোমার ইজ্জত বাড়িয়ে দেবে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা হলো ইজ্জতের মালিক। বেরাদারান ইসলাম সবাই কেন আল্লাহ ইজ্জত দিতে পারে, আল্লাহ ইজ্জত নিতে পারে। ইজ্জত বাবা টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। আলী বসে যাও বসে যাও, হঠাৎ করে 12 হাতের পাগড়ি মাথায় পড়ে গেছে, অমনি যেন সাহাবের চেহারা চমকে গেছে। সুবহানাল্লাহ, সুন্নি পোশাকের একটা দাম নাই গো বাবা। দাড়ি রেখেছিল ওই বাবজিটা কেমন লাগছে? আর আপনাকে কেমন লাগছে বলেন তো? হ্যাঁ, পারলে 2-4টা লোক দাড়ি ছেড়বেন, আমি দাড়ি ছাড়া ঠিকাদারি নিয়ে নিয়ে বললাম। কারণ হলো একদিন মোরারই জালসায় যাচ্ছি, তো লোকটা কালো করে মোটা করে গা দিয়ে মনে হচ্ছে একবারে চর্বি চুমাইছে। এই বড় বড় দাড়ি, ছাক্কাস দাড়ি, কুচকুচ করে দাড়ি, চেহারাও কালো, দাড়ি কালো কালো, মনে হচ্ছে দাড়ি কালে চুমা খায়। কিন্তু মাগরিবের আজান হইলো, চায়ের দোকানে বসাই আছে, বসাই আছে, বসাই আছে, নামাজ পড়ে চলে না। ও চাচা নামাজ পড়লেন না? বলে না। এত সময় দাড়ি রেখেছেন, কি ব্যাপার? বলছে দাড়ি রেখেছে তোর হে জানাতে। ওর বলছে দাড়ি রাখতে আমরা তোর হে জানাতে রেখেছি। আমি তো অবাক, আমাদের জ্বালাতে মানে? বলে কাশেম মৌলভী গেছেন? হ্যাঁ। বলে ভালো করে নামটা বলো। উনি আমার ওস্তাদ হযরত আল্লামা আলহাজ মাওলানা মুফতি শাইখুল হাদিস আবুল কাশেম সাহেব। দেশের মৌলভী যেমন হয়, তো দেশের মৌলভী, দেশের লোক বলতে মন্টু মৌলভী, এত বড় একটা মহাদেশ যে মন্টু মৌলভী। তো বলবেন ওই মৌলানাটা আমার দেশে জালসা এসছে, আজ যেমন আপনি এসছেন, তো আমাদের জালসা করতে এসছিল। এসে আমি জালসা বড় মৌলভী যাই তো শুনি, জালসা তো আমি শুনি না, শুনতে বসলাম। তো মৌলানা সাহেব একাত্তা করে বলো, দাদা আমি তো কোনোদিন আপনাদের গ্রামে আসিনি, সাইদাপুর ইউনিভার্সিটি আমি সুপার, তো একটা কথা আপনারা মানবেন। আচ্ছা বলো তো কে কে দাড়ি ছেড়বেন? একটা লোক হাত তুললো না। আমার চিন্তা লেগে গেল যে আলেমেরা বলে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। একজন আলেমকে দেখা, নবীকে দেখা, আলেমের সঙ্গে মুসাফা করা, আমার সঙ্গে মুসাফা করা, আলেমকে বাড়িতে বসা, আমাকে বসা, আলেমকে ভালোবাসা, নবীকে ভালোবাসা। আর এত বড় একজন আলেম একটা কথা বললো, তোর 10,000 20,000 টাকা খরচ হবে না, বলেন কেনা দাড়ি ছেড়বেন? তো মৌলানা কি বলবো, দুঃখের কথা জানেন, একটা লোক হাত তুললে না। আমি দিলাম হাত তুলে, একবারে দাঁড়িয়ে হাত তুলে দিলাম। আলেম খুব খুশি হলো, বস বাবা বস বস। এদের সেদিন থেকে দাড়ি ছেড়েছি, খোর কাছে ঠেকাই না। ভালো। তো নামাজের কথা বলছে, নামাজ কেন পড়ে না? বলো মৌলভী তোকে নামাজ পড়ার কথা বলেনি, দাড়ি কেনা ছেড়বে বলো, তুমি দাড়ি ছেড়ে দিয়েছি। আচ্ছা, আমাকে তো বোকা বানিয়ে দিলে, তুই বোকা বানাতে পারে, হিকমাত মানতে পড়েছে। তো বললো যে কাশেম মৌলভী যদি বলতো যে দাড়িও ছেড়তে হবে, নামাজও পড়তে হবে, তোর দাড়িও ছেড়তাম, নামাজ শরীর রেখে ধরতাম। চালাকি করে বললো। তো নামাজ পড়তে বাবা বলেনি, আমি একটু ঢিলা পেয়েছি, এই দেখেন দাড়ি গালে ছেড়ে দিয়েছে, নামাজটা পড়ি না। আমি বললাম দেখুন সব কথাকে বলে দেওয়া যায়? আচ্ছা বিহার আগে বেটা বেটা বেটিকে শিক্ষা দিতে হয় যে বিহার পরে কি কি করতে হয়? হ্যাঁ, 100 গ্রাম বাদাম কিনে, আচ্ছা বাদাম মালিক বলে যে ভেঙে ভেঙে দানা চোখা গালা ছাড়িয়া খান, বলে বাদাম বলে? দাদা বলে না, বাদাম কিনে নিলেও চলে গেল, তারপরে বাদাম ছাড়াইতে হবে, দানা গেলাম, এত কথা কি শিখানো যায়? তো হুজুর বলেছেন দাড়ি ছেড়বাকে, আরে দাড়ি ছেড়বার সাথে নামাজ পড়বে? হয়তো বলেনি, ঠিক আছে আপনি এখানে বলে তো যান কায়দায় পড়বো, পড়ছে কে পড়ছে না ও জনার খোদা জানে, আমি আর দেখতে যাই। এই জন্য বলি বাবা, যাই হোক বাবা, মাথায় 12 হাতের পাগড়ি পড়েছে বাবারা, চেহারায় নূর ফুটে গেছে। দাড়িওয়ালা চেহারা গলা দেখবেন কেমন ঝলক মারে, কেমন তাদের চেহারায় বাবা নূর ফোটে। আমার নবীজি তাকিয়ে তাকিয়ে দেখে লোকটা ছিল কি আর হইল কি? আমার আলী তাকে 12 হাতের পাগড়িটা নিজের মাথা খালি করে দিয়েছে, বললো এই আদর্শ কোথায় শিখেছে? এটা আমার নবীর কাছে শিখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আদর্শ আমার নবীর কাছে শিখেছে। খালি মাথা হয়ে গেল, 2টা কাজ হয়ে গেল, মাথায় পাগড়ি দিয়ে দাঁড়িয়ে গেল। হুজুর একটা কথা বলবো? বলে কি কথা বাবা? বলে হুজুর মুসলমান তো হইলাম, পাগড়িও পেলাম, ইমানও পেলাম, আপনাকে নিজের চোখে দেখলাম। হুজুর আমি খুব গরিব মানুষ, বাড়ি যাব, ছেলে মেয়েরা আছে, বিবি আছে, ওদের জন্য যদি একটু কিছু ব্যবস্থা করে দিতেন তাহলে একটু আমি খুশি মনে বাড়ি যেতাম। আচ্ছা আরে বাবা, এখন
দুর্ভিক্ষের সময় কার কাছে কি চাইব? এই সালমান আছো? সালমান, এই তো হুজুর আছি। এখানে আসো। অনেক সাহাবী আছে। সালমান পাশে হাজির হলো। বলেন হুজুর। বলে আমার এই নতুন সাহাবীকে নিয়ে একটু পাড়ায় বার হতো। একটা ক্যান্সার রোগী যদি আপনাদের পাড়ায় আসে আর বলে যে আমাকে একটু চাঁদা করে দেন, 10খান বাড়ি ঘুরে দেবেন না? নিশ্চয়ই দেবেন, নিজে পারলে কিছু দেবেন। সুবহানাল্লাহ। তো যাও তো একটু দেখো তো, পাড়ায় বার হতো। যখন বেচারা বলেছে আচ্ছা ঠিক আছে হুজুর, নিয়ে গেলেন। আনসার মহল সবার বাড়ি গেলেন। যে বাড়িতে যায় সে যেমন বলছে লকডাউন। বাবা, একটা বাড়িতে একটা দেড়হাম পাওয়া গেল না, দেনার পাওয়া গেল না, একটা টাকা পাওয়া গেল না, একটা পয়সা পাওয়া গেল না। অনেকে ধরে টটো করে ঘুরে বেড়ালে একটা টাকা পয়সা মিলল না। এতই অভাবের সময় বাবা, চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ লইয়া ওই সাহাবীকে নিয়ে বাবা ফিরে চলে আসলেন নবীর কাছে। কি ব্যাপার? বলে হুজুর গো, গোটা এলাকা ঘুরলাম, একটা টাকা পাওয়া গেল না, একটা পয়সা পাওয়া গেল না নবী গো। সব বাড়ি গিয়েছে নাই ছাড়া হ্যাঁ বলেন হুজুর, একটা দেড়হাম দেয় না, একটা দেনা দেয় না, একাই চাল কম কিছুই দেয় নাই হুজুর। খালি হাতে ঘরে আসলাম, এবার কি করবো হুজুর? আপনি যা বলবেন তাই করবো। অন্য গ্রাম যেতে বললে আমি যাব, কি করব হুজুর আপনি খালি একটু ক্লিয়ার করে বলে দেন। আমার নবী বলে বাবা রে সালমা, শোনো, দানের মর্ম সবাই জানে না, জানলে পরে এমনি করে ঘরে তোরা কারো বাড়িতে 10টা টাকাও কি নাই, 1 টাকা দিতে পারতো। সবাই দানের মর্ম জানে না। শোনো, সব বাড়ি ঘুরেছ, এবার আমি একটা বাড়ি যাওয়ার কথা বলবো। ওই বাড়িটা যাও, আমি নবী হয়ে বলছি, ওই বাড়িটা জীবনে কেউ খালি হাতে কোনোদিন ঘোরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাড়িটা যাও। সব বাড়িতে ঘুরে নিয়েছে। না না, ওই বাড়িটা ঘোরনি। কোন বাড়িটা বলো? বললো আমার বেটি খাতুনে জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ। আমার ফাতেমার বাড়ি গেছিলে? বলে না ওই বাড়িটা যায়নি। কেন যাওনি? কেউ মানা করেছিল? বলে না, যাও, ছোট বাড়ি মনে করে যাও। ওই বাড়ি থেকে কেউ খালি হাতে ঘোরে না। আমি নবী বলছি, তুমি যাও আর বলো গা যে তোমার আব্বা জান পাঠিয়েছে। ঠিক আছে হুজুর, মনে রাখবেন হযরত আলী মাথার পাগড়ি দিয়ে সাজিয়েছে, উনি বসে আছে। এবার সালমান পাশে রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সাথে করে নিয়ে বলো চলো ভাই যাই আমার নবী নন্দিনী বিশ্বজনে হযরত ফাতেমার দ্বারে। কোন ফাতেমা? ও বাবা, কোন ফাতেমা যদি ধরি আমার কথা বেড়ে যাবে। কোন ফাতেমা? যেই ফাতেমার কথা আমার নবীজি বলেছে তিনি হলো জান্নাতে হুরিদের সরদারিনী। সুবহানাল্লাহ। ফাতেমাকে বলেছে ইনি হলো হুরি। আচ্ছা হুরি কেন বললো? এই তো ইনসান ছিল রে বাবা, হুর কেন বললো? এই জন্য বললো আমার মা খালা বোনেরা নিশ্চয়ই হেলালের কথাগুলো শুনছে। হুরি কেন বললো? বাবারা, হুরিদের মাসে মাসে না বাকি হতো না, মেন্স হতো না, মাসিক হতো না, আমার ফাতেমারও হতো না। এই জন্য আমার নবী বুঝে দুনিয়ার হুর দেখলে ফাতেমাকে দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই সে ফাতেমার বাড়ি চলে যাও। ফাতেমার বাড়ি গেলে খালি হাতে ঘরবে না। আমার নবী জানে ফাতেমা কি, কত বড় অবস্থাশালী, কত বড় টাকা পয়সা বলো, কত বড় ধনী, কত বড় সবই নবী জানে। কিন্তু বাবা টাকা থাকলে হয় না, তেল থাকা চাই। বড় বাড়িতে হইল না, ফাতেমার বাড়ি পাঠাচ্ছে। বাবা সালমার পাশে মনে করছে আল্লাহ ফাতেমার কিবা আছে, কিবা দেবে, কিন্তু কিছু না, তাহলে তেলখানা আছে আর কোটিপতি মানুষ আছে, মনে হচ্ছে মরবে তো সবাই লিয়া হয়ে যাবে। টাকা দেওয়ার দূরের কথা, গায়ের ময়লা দান করে না। আমরা ভান্ডার অবাদ দেবে এলাকায় এরকম পাওয়া যায়। সুবহানাল্লাহ। বাবা গো চলো ভাই চলো, সালমার ফাঁসি তাকে সাথে করে নিয়া দরজার কাছে বাবা হাজির হলো। পরে বাড়ি গেলে একটা আওয়াজ দিয়ে যেতে হয়। সালাম করলে, কালাম করলে, কি ও কে তুমি ডাক দাও, বলো গোবিন্দ রাসূল, ও হাসান হোসেন আম্মা যা, ও বিবি ফাতেমা, আমি হইলে হযরত সালমান বর্ষে। সাথে একজন মেহমান আছে।
মেহমানটাকে বলে ইনি হলো নব মুসলিম, কেবল মুসলমান হয়েছে। তোমার বাবাকে লান্তান ভাষা বলে পরীক্ষা করছিল, আর পরীক্ষা করে কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। তোমার স্বামী হযরতে আলী মাথার পাগড়ি দিয়েছে, একজন সাহাবী তাকে একটা উট দান করেছে। বললো কিছু চাঁদা করে দেওয়ার জন্য। পাড়াতে গেলাম, নগরে নগরে ডগরে ডগরে, পাড়াতে পাড়াতে কেটে কেটে, বাড়িতে বাড়িতে, দুয়ারে দুয়ারে গেলাম। একটা দিরহাম কিছু মিলল না। আমি ফিরে চলে আসলাম তোমার আব্বাজানের কাছে। তারপরে তোমার আব্বাজান তোমার দ্বারস্থ করেছে, তোমার দ্বারে পাঠিয়েছে, এই জন্য তোমার দরবারে আমি এসেছি। ফাতেমার নজর হয়ে গেল। কোরআন বলছে আম্মা সাইলা ফালা তারহা, চাহারে বারাকে ঝিড়কানি মারিও না, ধমক মেরো না। যদি না থাকে পরে আব্বা জান, বাপ জান, ভাই জান, দাদা, মা, বহিন বলে ওই ভিক্ষুকে বাবা ফেরত দিতে হয়, খারাপ বলতে হয় না। ফাতেমা তো জাহারা মনে হয়ে গেল আল্লাহর কাছে আমার বেটাতে যেন জান্নাতে জামা পায়জামা চেহাজিতে পেয়ে গেছি, জান্নাতের খানা চাইতে পেয়ে গেছি, যা চেয়েছি তাই পেয়ে গেছি। রব্বুল আলামিন সেই ফাতেমা দরবারে হাজির। ফাতেমা বলে তাই তো, আমার আব্বা ভালো করে জানে, আমার আলমারের খবর জানে, আমার বাক্সের খবর জানে, আঁচলের খবর জানে, আমার কত টাকার মালিক তো আমার আব্বা ভালো করে জানে। আর জানার পরও আব্বা কেন আমার বাড়ি পাঠিয়েছে, তাহলে কি এটা এখনো পরীক্ষা নাকি? ফাতেমা একবার ডানে দেখে, একবার বামে দেখে, কি দিব কি আছে কিছু নাই। আলমারের দিকে তাকাই, টাকা নাই, আঁচলে পয়সা নাই, কোঠিতে ধান গম চাল কিছু নাই, কি দেব কি দিব, তাকিয়ে তাকে দেখে কিছু যখন হলো না। হঠাৎ করে ফাতেমা দৃষ্টি পড়ে গেল একটা চাদর মোবারক তারে ঝুলছে। একটা চাদর মোবারক গায়ে দেয়, ওই চাদরখানা চলছে। হঠাৎ নজরে পড়ে গেল, উঠে গিয়া ফাতেমা ওই চাদরখানা টান মেরে টেনে ভাঁজ করে বলল সলমান লে। কি করবে চাদর? টাকা চান, টাকা দিলে না, ধান গাম কিছু দিলে না, চাদর কি করবো? পরে না চাদর কেটা কিনবে? ফাতেমা বলে রাস্তা বলে দিচ্ছি, লাইন বলে দিচ্ছি, শুনে নাও। বাবা বলে কি করবো? বলে ফাতেমা চাদরখানা তুমি নিয়ে যাও সলমা। নিয়ে যাওয়ার পরে আমাদের পাড়ার শেষে একটা সমান্তর না, ওইখানে যাও আর আমার চাদরখানা দিয়ে বলবা, এই চাদরখানা নিয়ে তোমার মনে যেটা চাই, 10 500 200 250 10 টাকা 20 টাকা 100 টাকা, যেটা তোমার মনে দরদাম করবা না, যেটা ইচ্ছা করে দেবি, আমার চাদরখানা দিয়া তুমি নিয়ে তারে বিদায় করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে। এই আর একটা কথা বলে দি, চাদরখানা দিবার সময় বলে দিও। কি বলে দেব? চাদরখানা দেওয়ার সময় বলছে বলে দিও সলমা। বলে গো ফাতেমা কি বলে দেব? তুমি বলিও এটা হলো আমার নবীর বেটি ফাতেমার পবিত্র গায়ের পবিত্র চাদর। এই কথা যেন বলতে ভুলিও না, কারণ তো কিছু আছেই বাবা। আচ্ছা ঠিক আছে, তাই হবে। চলে আসলে মেহমান দূরে দাঁড়ায়া সলমা ওই ইহুদির বাড়ি দরজা খাটখাটাইল। ইহুদি মনে করে 2 প্রহরের সময় এখন আরাম বেরামে টাই কেনা দরজার কাছে এসে হাজির হলো। দেখি তো তাকে দেখছে আমার দয়ার নবীর একজন জান্নাতি সাহাবে দাঁড়ায়া আর একজন মেহমান সাথে দাঁড়িয়ে বলে সলমান কি খবর? বললো ইনি হলো নবমুসলিম, আমাদের কালমা পরে মুসলমান হয়েছে, দুর্ভিক্ষের সমবাড়ি একটু দূরে চলে যাবে, তার এ চাদরখানা ভয় নেও। আর চাদরখানা বদলে 10 পাশে 10 20 যেটা তোমার মনে টানবে, যাতে তোমার নষ্ট না লাগে। হ্যাঁ, কিছু খাবার দাও, এই গরিবকে কিছু সাহায্য করো, লাফা দিয়া চাদরখানা নিয়েছেন বাবা, চাদরখানা রেখেছেন উঁচু জায়গা, আর কিছু খাবার দেওয়া হলো, খাবার নিয়ে চলে আসবে। আমার সালমান ফার্সি বলল ভাই দুনিয়ার সাথে বেয়াদবি হয়ে যা, যেন এই চাদরখানার সাথে কোনো বেয়াদবি করিও না। লোকটা আশ্চর্য, টাকা দিয়ে কিনেছে যেমন তাই করবো, কেন রে কি হয়েছে? বললো এই চাদরখানা কার গায়ে চাদর তোমার জানা আছে কি? বললো না। বললো এই চাদরখানা হলো হাসান হোসেনের মায়ের গায়ে চাদর, এটা হলো নবী নন্দিনী বিশ্বজননী কাদরের জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরত ফাতেমা জাহরা।